সব আছে তবু ভোটার হতে পারলেন না চুঁচুড়ার গৃহবধূ। ট্রাইব্যুনালে আবেদন নিয়ে ধোঁয়াশা। 2002 সালের তালিকায় নাম আছে, জন্মের শংসাপত্র আছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আছে, পাসপোর্ট আছে, স্বামী বা বাবা ভাই বোন সবাই আছে, ভোটার রয়েছে, সবকিছু থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ গেল চুঁচুড়ার গৃহবধূ শর্মিষ্ঠা বেগম ঘোষের। তথ্যগত অসঙ্গতি দেখিয়ে প্রথমে শুনানি, তারপর অ্যাডজুডিকেশনে ঝুলিয়ে রাখা। সাপ্লিমেন্টারি তালিকা বেরোলে দেখা গেল নামটাই বাদ হয়ে গেছে। প্রথমে এসআইআর নিয়ে যে প্রক্রিয়াটা চলছিল, বলা হলো যে 2002-এ যাদের নাম থাকবে ভোটার লিস্টে, তো তারাই ভোটাধিকার, তারা ভোট দিতে পারবে। এবং আমার সেই 2002-এর আমার নাম ভোটার লিস্টে নাম ছিল। তার সপক্ষে যা যা আমার ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট, স্কুলের অ্যাডমিট কার্ড সবই আছে। তো আমার সবকিছু তারপর হওয়ার পর আমার গত জানুয়ারি মাসে 27 তারিখে আমার হিয়ারিং হয়। তার আগে আমার নোটিশ আসে যে আমাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আমাকে ফেলে দেওয়া হয়েছে। তো 27শে জানুয়ারি আমাকে হিয়ারিং এ ডাকা হয়। তো তার সপক্ষে যা যা আমার ডকুমেন্টস আমি সবই সাবমিট করি। বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তারপরে স্কুলের অ্যাডমিট কার্ড, আমার সবকিছুই যা যা আছে সবকে সবই সাবমিট করেছিলাম। তো তারপরেও যখন আবার 28শে ফেব্রুয়ারি মনে হয় আর একটা লিস্ট বেরোয়, তো সেখানে দেখা যায় যে আমাকে অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হয়েছে। তো সেই অ্যাডজুডিকেশনের পরে যে আমাকে তো হয়রানি হতে হলো। তো তারপরে আমি আবার সেটার জন্য অপেক্ষা করার পর আমাকে আবার যখন গত পরশু আমার আবার একটা লিস্ট বেরোয়, তো সেখান থেকে পুরোটাই আমার ডিলিটেড লিস্টে ফেলে দেওয়া হয়েছে। তো এবার এইটা তো আমার হয়রানি। এবার আমি কার কাছে দৌড়াদৌড়ি করব, একবার ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, একবার এসডিও অফিসে যেতে হচ্ছে। তো এগুলো আমাদের সাধারণ মানুষের পক্ষে এটা হয়রানি হচ্ছে। আর আমার ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। তো লিগ্যাল পাসপোর্ট থেকে শুরু করে আমার পাসপোর্ট, হ্যাঁ, পাসপোর্ট থাকা সত্ত্বেও আমার নাম ডিলিট করে দেওয়া হলো। তো এই হয়রানিগুলো আমাদের কে করবে, কে সহ্য করবে? আমার গণতান্ত্রিক অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হলো। আমি তো ভোট দিতে যাই, কিন্তু এই গণতান্ত্রিক অধিকার আমার থেকে কেড়ে নেওয়া হলো। যে ইলেকশন কমিশন আমাকে একসময় অধিকার দিয়েছিল ভোট দেওয়ার জন্য, তো সেই ইলেকশন কমিশনই আবার 2025-এ আমার সেই 2026-এ আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল। এই যে প্রসেসটা চলছে, এতে কি মনে হয় এবারে আর ভোট দিতে পারবেন না? এখন সেটা, হ্যাঁ, এবার সেটা আমি কিভাবে সম্ভব হবে? 29 তারিখে মনে হয় ভোটের ডেট পড়েছে। তো এই এত শর্ট টাইমের মধ্যে আমার নাম কি করে আবার ভোটার লিস্টে এনলিস্টেড হবে? আমার নাম শর্মিষ্ঠা বেগম ঘোষ। দেখুন, এসআইআর নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা একটা নির্বাচন কমিশন যেভাবে করতে চাইছেন, এতে সাধারণ মানুষের হয়রানির চরম একটা জায়গার মধ্যে আজকে মানুষ পড়ে আছে। আমার স্ত্রী, তার বার্থ সার্টিফিকেট, লিগ্যাল পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, তার বাবা মার ভোটার লিস্ট 2002-এর নাম, হাজব্যান্ডের 2002-এর নাম সব থাকা, ইভেন ম্যারেজ সার্টিফিকেট, A to Z পেপার সাবমিট, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওরা ফেলেছিল, তাতে আমরা সাবমিট করলাম। তারপরে বলল ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ডিলেটেড। তো একটা সাধারণ মানুষের পক্ষে সব কাজ ছেড়ে দিয়ে এই যে দিনের পর প্রশাসনের দরজায় কড়া নাড়া, এতে তো মানুষ একদম লাস্ট সীমানায় চলে যাচ্ছে। মানুষ কাজ করবে কি করে? মানুষ তার দৈনন্দিন যে চাহিদা, অর্থনৈতিক ব্যবস্থা, তার ব্যবসা বাণিজ্য দেখবে, না এই নির্বাচন কমিশন বা সরকারের যেসব পদ্ধতি দিনের পর দিন লাইনে দাঁড় করানো,
এইভাবে চলতে থাকলে আমাদের দেশ পিছিয়ে যাবে। আর লিগ্যাল ভোটাধিকার এটা প্রাপ্য সাধারণ মানুষের, সরকার এগিয়েছে তাদেরকে বরঞ্চ সেগুলো করানো দরকার, তা না করে সরকার কেড়ে নিচ্ছে ভোটাধিকার, তাদের লিগ্যাল যে রাইটস সেটা গভর্নমেন্ট ছিনিয়ে নিচ্ছে। এ এক মানে মারাত্মকভাবে একটা অরাজনৈতিক জিনিস চলছে ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বিশেষভাবে এটা ভুগছে। তো এর বিহিত কি হবে আমরা সাধারণ মানুষ জানি না। যখন এটা দেখলেন ডিলিটেড, তারপর আপনারা কোথায় কি করলেন? ডিলিটেড হবার পরে আমি এসডি অফিসে গেলাম, তারা আমায় বলল যে দাদা কি হবে আমরা নিজেরা জানি না এ সঠিক কি, রেগুলার ওয়াইজ এক একদিন নির্বাচন কমিশন এক একটা নোটিশ পাঠাচ্ছে, সেটা আমরা নিজেরাই বুঝি না, আপনাকে কি বলবো। আমি বললাম আমি অফলাইনে আপনার কাছে জমা করতে চান, বললো আমরা এখানে নিতে পারবো না, আপনি অনলাইনে করুন। অনলাইনে 2 KBA মনে হয় সম্ভবত দিয়েছে, সেখানে একটা ডকুমেন্ট সাবমিট করতেই হিমশিম খেয়ে যাচ্ছে মানুষ, কত নম্বর ফর্ম ফিল আপ করবে সেটাই জানে না। অনেকে 6 করছে, 6 18 বছর যাদের পূর্ণ হয়েছে তাদের জন্য, যারা নতুন ভোটাধিকার, ওর 2002 তারপর থেকে একাধিক ভোটে অংশগ্রহণ করেছে, সেই ব্যক্তিকে বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে কেন? এর সঠিক কি পদ্ধতি কেউ জানে না, কেউ বলতে পারছে না, একটা বিশৃঙ্খল চরম ব্যবস্থা। আমি সব প্রার্থীদের কাছে আবেদন করব, এখন যে এই ডিলিটেড লিস্ট ধরে ধরে প্রত্যেক কাউন্সিলর, প্রত্যেক পঞ্চায়েতে আপনারা পার্টির লেভেল থেকে একটা লোক ঠিক করুন। সাধারণ মানুষ জানে না, হয়রানির চরম মানে ইয়ের মধ্যে পড়ছে। আপনারা দায়িত্ব নিন, আপনারা ভোটে জিতবেন কেউ না কেউ, তো আপনাদেরকে এরাই ভোট দেবে। তাদের যদি ভোটাধিকার না থাকে তার জন্য আপনারা কি করছেন? আপনারা কি এই ডিলিট লিস্ট নিয়ে বাড়ি বাড়ি থেকে তাদের জন্য কি হেল্পের ব্যবস্থা করেছেন? আপনাদের তরফ থেকে কি অবদান আছে? আপনারা রাজনীতি করার জন্য বলছেন এই করেছে সেই করেছে, কিন্তু যেসব লোকেরা, সাধারণ লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোগান্তি শিকার হচ্ছে, তারা কোথায় যাবে বুঝতে পারছে না, তার দিশা কে দেখাবে? এটা আমার আবেদন রইল আপনাদের মাধ্যমে, যারা প্রার্থী হচ্ছেন তারা এই ব্যবস্থা দ্রুত করুক, দিয়ে এই জিনিসগুলো সুন্দরভাবে করলে ভালো হয়। আপনার নাম? আমার নাম শেখ নাসিরউদ্দিন।